বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2026। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব। তো আজ 13 তারিখ, 13/6/2026 ইংরেজি। সংখ্যাতত্ত্বের পরীক্ষা আমরা দিব। পূর্ণমান হচ্ছে 75। 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি কমন প্রশ্ন থাকবে। স্যার, আপনার অনুমতি সাপেক্ষে আপনি কিছু বলতে চাইলে বলেন। প্রেসিডেন্ট স্যার। আমি খুশি এই জন্যই যে আপনার ছাত্ররা মানে আহ, যে পোস্ট দিছি আমরা 10টা পোস্ট দিছি 7টা লিখতে হবে, কেউ 10টাও লিখে আনিছে, যদি 11টা 12টা দিতাম তাও পারত। অর্থাৎ সময়ের ভিতরে তারা এতটা অ্যাডভান্স, তাইলে আপনার এই যে পোস্ট করছি এই পোস্টগুলি ওদের কাছে অনেক ছোট মনে হয়ে গেছে, অনেক বড় পোস্ট করা উচিত ছিল। স্যার, সামনের বছর করবেন স্যার। মানে অনেক বড় প্রশ্ন করে, কারণ হলো এরা এতটা অ্যাডভান্স, এরা এতগুলি শিখে গেছে এত তাড়াতাড়ি যে সত্যিকারে এরা অনেক ভালো লাগছে। স্যার, আপনার শিক্ষার্থীরা তো জানে না আমরা আরেকটা কারিকুলাম যুক্ত করেছি। সেই কারিকুলামের মধ্যে থাকবে কিরকম? প্রফেশনাল অ্যাস্ট্রোলজি, মানে চেম্বার প্র্যাকটিস করতে গেলে আমাদের কি কি করতে হবে, কি করণীয়, এটাও ঘরে বসে হ্যাঁ, আমরা এটা তো একটা কোর্স জরুরি। নতুন করে চালু করেছি। যদিও কোনো শিক্ষার্থীরা জানেন না, আজকে 13 তারিখ, রাহুর তারিখ, আর মাস 6, মানে 4 6 4 10 আর 1 11 মিলে চন্দ্র, আর 12 শনি, মানে 8 8 আর 2 10 1 আজকে প্রকাশ করে দিলাম। তো এবং পরীক্ষার দিনে আমরা এর পরবর্তীতে যারা উচ্চতর ব্যাচে পাশ করে বেরোচ্ছে ওনাদের জন্য একটা প্র্যাকটিক্যাল কোর্স চালু করব। সেটি হচ্ছে সরাসরি কিভাবে মানুষের সাথে এই জ্যোতিষ নিয়ে পরামর্শ দিতে হয়। এটা একটা নতুন কোর্স আমরা চালু করার প্রত্যাশায় রয়েছি। তো আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি। আর পরীক্ষা আগামীতে প্রয়োজনে সময় 4 ঘন্টা দিয়ে তারপরে প্রশ্ন আপনি আপনার মনের মতো করে করবেন। যত রকমের কঠিন করতে পারেন করবেন, এ ব্যাপারে সম্পূর্ণ ছাড় দেওয়া থাকবে। শুধু সিলেবাসটা দিয়ে দেওয়া হবে, ওর ভিতর থেকে যা করতে পারেন। তো এবার প্রশ্ন শেয়ার করে দাও, সুজন। আমাদের ইঞ্জিনিয়ার সুজন হচ্ছে এই সকল কাজের কারিগর, যে না থাকলে আসলে আমার দ্বারা এটা সম্ভব হতো না। আপনাদের সামনে এই প্রশ্ন পৌঁছে দেওয়া বা এই লাইভ দেওয়া, এগুলো আমার দ্বারা সম্ভব হতো না। দেখেন, আপনার প্রশ্ন মনে হয় সবাই পেয়ে গেছেন। আজকে কিন্তু সংখ্যাতত্ত্বের ক্লাস 8 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বুঝতে হবে যে 8 সংখ্যা কেন, পরীক্ষা শনিবার কেন, মানে শনিবার পড়লো কেন, এখানে 8 নাম্বার প্রশ্ন সহ কেন 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি আপনারা যদি শেষে উপসংহারের ভিতরে লিখে দেন, তাহলে হয়তো আপনাদের পরীক্ষা বেশি ভালো হবে। এটি কিন্তু মাথায় রাখবেন যে সংখ্যাতত্ত্ব আপনারা যেভাবে পারবেন সেভাবে উত্তরপত্রে মাতিয়ে তুলবেন। তার একটা ক্লু আমি দিয়ে দিলাম যে 8 নাম্বার প্রশ্ন সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 7টি প্রশ্ন কেন, আর হচ্ছে 8 নাম্বার কেন, এখানে কমান প্রশ্নটা 8 কেন, সবার কাঁধে শনি কে যুক্ত করে দেওয়া হলো কেন, এটি একটু মাথায় রাখবেন। প্রশ্ন 1, দেখেন সবার কাছে কি প্রশ্ন গেছে। সবাই প্রশ্নটা আপনারা গ্রুপ থেকে লিখে নেন, আর আমি বলে দিচ্ছি। এটা মনে হয় নাম্বার 1 হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার বর্ণের মান উল্লেখপূর্বক মানব জীবনে সংখ্যাতত্ত্বের গুরুত্ব বিশ্লেষণ করুন। প্রশ্নগুলো, সংখ্যাতত্ত্বের প্রশ্নগুলো একটু ভালো করে বুঝবেন, তারপরে লিখবেন। নাম্বার 2 হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যা কোন গ্রহের কারক আর কি, উল্লেখপূর্বক যে কোনো একটি গ্রহের নক্ষত্রাবস্থান থেকে জ্যোতিষশাস্ত্রের অবদান ব্যাখ্যা করুন। 2 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যা কোন গ্রহের কারকতা, উল্লেখপূর্বক যে কোনো একটি গ্রহের নক্ষত্রাবস্থান, মানে নক্ষত্রের অবস্থান থেকে
জ্যোতিষশাস্ত্রের অবদান ব্যাখ্যা করতে হবে। কালকে বলেছিলেন প্রশ্ন সহজ হয়েছে, আজকে দেখেন প্রেসিডেন্ট স্যার কিভাবে মেরে দিয়েছেন। এবার নাম্বার 3, কোন শিশু, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণে সংখ্যাতত্ত্বের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করুন। সং- প্রশ্ন নাম্বার 4, ভাগ্যফল প্রত্যাশীর প্রশ্নের উত্তর জানতে সংখ্যা, গ্রহ ও নক্ষত্রের অবদান বিশ্লেষণ করুন। 5 নাম্বার হচ্ছে 3 ও 7 সংখ্যার জাত ব্যক্তির শিক্ষা, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন ও সন্তান ভাগ্য আলোচনা করুন। 3 ও 7 সংখ্যার জাত ব্যক্তির, সংখ্যায় আছে ওখানে হবে, শিক্ষা, কর্ম, ব্যবসা ও বিবাহিত জীবন ও সন্তান ভাগ্য আলোচনা করুন। নাম্বার 6 হচ্ছে যে কোনো 2টি সংখ্যার রোগ, ঋণ, শত্রু, মামলা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কেন হয় বিশ্লেষণ করুন। 7 নাম্বার হচ্ছে শুধুমাত্র সংখ্যাতত্ত্বে মানব জীবনে কল্যাণকর প্রতিকার সম্ভব, যদি হয় তাহলে কিভাবে তা ব্যাখ্যা করুন। শুধুমাত্র সংখ্যাতত্ত্বে মানব জীবনে কল্যাণকর প্রতিকার যদি সম্ভব হয়ে থাকে তাহলে কিভাবে সম্ভব তা ব্যাখ্যা করতে হবে। 8 নাম্বার যেটা কমন প্রশ্ন, সেটি হচ্ছে 13 তারিখ, আজকে 13/6/2026 ইংরেজি শনিবার সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব ও অর্থভাগ্য বর্ণনা করুন। নাম্বার 9, 13/6/2020 মানে আজকের দিন, কিন্তু সালটা হচ্ছে 2020 ইংরেজি শনিবার, আর হচ্ছে 13/6/2026 ইংরেজি শনিবার। তাহলে 20 সালে 13ই জুন 2020 শনিবার পড়েছে, 13/6/2020 ইংরেজি শনিবার পড়েছে। সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদ্বয়ের মধ্যকার প্রধান বৈশিষ্ট্য, ভাগ্যের পরিবর্তনতা ও সখ্যতা আছে কি নেই তা ব্যাখ্যা করুন। এটা একটা মারাত্মক প্রশ্ন, যদি পারেন এই প্রশ্নটার উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করেন। 9 নাম্বার 13/6/2020 ইংরেজি শনিবার, আবার 13/6/2026 ইংরেজি শনিবার, সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্ম গ্রহণকারী জাত ব্যক্তিদ্বয়ের মধ্যকার প্রধান বৈশিষ্ট্য, মানে 13/6/2020 মানুষ চিকুন হবে না মোটা হবে, তারপরে ধরেন সে শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, এইরকম এই তার ভাগ্যের পরিবর্তনতা, সে কর্ম করবে না ব্যবসা করবে, এই তাদের মধ্যে দুইজনের সখ্যতা থাকবে না শত্রু থাকবে, এগুলো ব্যাখ্যা করতে হবে। 10 নাম্বার হচ্ছে 3/12/21/30 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির গ্রহ নক্ষত্র অনুযায়ী ব্যক্তির শিক্ষা, কর্ম, অর্থ সহ ভাগ্য বিশ্লেষণ করুন। এবার লিখে নেন। তোকে আমি প্রশ্ন দিয়েছি 13, 23, 25-এ গিয়ে প্রশ্ন লেখা শেষ। 25, 25, 10টা 25, 10টা 30-এ শেষ। প্রশ্ন 9 আবার অতীত আউলাদ সাহেব মিউট করে লিখুন, মিউট করুন। কি সমস্যা ছিল?
জিএল মন্ডল স্যার, আপনি একটু কাইন্ডলি মিউট করে দিন। দাও 2/8/1970। ভালো আছে, 12,000 হয়েছে, কিন্তু একদিন যেমন টান দিল আর 2/8/1975। কই দাও 81975। এইখান থেকে যদি আমি ইনভাইট দিই, দেখো আমি কি ইনভাইট যাবে, দিলে ক্ষতি আছে? দিয়ে দেবো গণহারে 50টা, সব দিয়ে দেবো, এই দেবো 1,000। কাজের লোকের কাছে গেল না। কোশ্চেন ছিল বলেন। স্যার, একটা কোশ্চেন ছিল 8 নাম্বার যে কোশ্চেনটা, এটা কি স্যার সলভ করে করব নাম্বার নাকি হচ্ছে নিউমারোলজির মাধ্যমে করব? 13/6/2026 ইংরেজি শনিবার সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, অর্থভাগ্য বর্ণনা করুন। মিউট করুন। ঘটনা হচ্ছে এখানে নিউমারোলজির পরীক্ষা হচ্ছে, আপনি ছক কেন করবেন? ছক তো বেদিক অ্যাস্ট্রোলজিতে, জি স্যার। প্রশ্ন জি হচ্ছে স্যার, বুঝছি। সংখ্যাতত্ত্বের। তাহলে সংখ্যাতত্ত্বের সকল প্রশ্ন, এটি আপনাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা প্রশ্ন লেখার টাইম, সবার প্রশ্ন লেখা হয়েছে, এ করো, ক্যান্সেল করো। দাও ওখান থেকে ক্যান্সেল করে দাও, ওই তো আছে। প্রশ্ন সবার লেখা হয়েছে? স্ক্রিন থেকে তো সরিয়ে দিলাম। প্রশ্ন তো স্ক্রিন থেকে চলে গেছে স্যার। আরো দুইটা লেখেন। 9 নাম্বার হচ্ছে আরো দুইটা রয়েছে স্যার। 13/6/2020 ইংরেজি শনিবার, ও 13/6/2026 ইংরেজি শনিবার সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির, জাত ব্যক্তি দ্বয়ের মধ্যকার প্রধান বৈশিষ্ট্য ভাগ্যের পরিবর্তনতা ও সখ্যতা আছে কি নেই ব্যাখ্যা করুন। 10 নম্বর লেখেন। 3/12/2130 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির, কোনটা? আরে কি বলছে স্যার? 9 নাম্বার হচ্ছে 9 নম্বর শেষের জাত দিকে। ব্যক্তি দ্বয়ের মধ্যকার জাত ব্যক্তির প্রধান প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ও ভাগ্যের পরিবর্তনতা ও সখ্যতা আছে কি নেই ব্যাখ্যা করুন। পারলে এই প্রশ্নটা সবাই লেখার চেষ্টা করেন, তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মান হয়তো একটু উজ্জ্বল হতে পারে প্রেসিডেন্ট স্যারের কাছে, প্লাস এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শিক্ষক মন্ডলীদের কাছে। 10 নম্বর হচ্ছে 3/12/2130
আর 10 নম্বরটা 3/12/21-30 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির গ্রহ নক্ষত্র অনুযায়ী ব্যক্তির শিক্ষা, কর্ম, অর্থ সহ ভাগ্য বিশ্লেষণ করুন। প্রয়োজনে আপনাদের গ্রুপে আছে, আপনারা গ্রুপ থেকেও দেখে নিতে পারবেন যদি কোনো প্রশ্ন লিখতে বাকি থাকে। হয়েছে? সবার প্রশ্ন লেখা হয়েছে? হয়েছে? সুন্দর। তাহলে 8:28 বাজে, 8:30 মানে আপনারা লেখা শুরু করবেন এখন। 10:30 লেখা স্টপ করবেন এবং 5 মিনিটের মধ্যে খাতা জমা দেবেন। সবাই নাম রোল নাম্বার লিখেছেন কিনা খাতা একটু লক্ষ্য রাখবেন। কালকে পরীক্ষা দিয়ে আজকে সকালে একজন বলছেন যে আমি তো রোল নাম্বার লিখিনি। আচ্ছা, রোল নাম্বার না লিখলে আপনার এখানে নামের গুরুত্ব বেশি না রোল নাম্বারের গুরুত্ব বেশি? এটা আপনাদের বুঝতে হবে যে আপনার নাম অপেক্ষা রোল নাম্বারটার গুরুত্ব বেশি, তাহলে রোল নাম্বারটাই লেখেননি। আবার দেখা যাচ্ছে নাম রোল নাম্বারে পেজটাই আপনারা পাঠাননি, তাহলে ওই খাতাটার কোনো গুরুত্ব থাকে? এটা আগে বুঝতে হবে। তো আপনাদের লেখার টাইম শুরু এবং শেষ হবে 10:30-এ। 10:30-এ যখনই আপনারা শেষ করবেন 10:35-এর মধ্যে ছবি তুলে কালকের মতো খাতা জমা দেবেন এবং প্রস্তুতি নেবেন বিকাল 5টায়। 4:30টায় যোগদান করবেন। 5টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে, যে সময় পর্যন্ত লাগে। কারণ আপনারা 23 জন মৌখিক পরীক্ষায় সময় লাগবে। অতীতে আমরা দেখেছি 4 ঘন্টা 5 ঘন্টাও লেগে যায়। এই জন্য 1 ঘন্টা এগিয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার রুটিনটা এভাবে করেছেন। কারণ রাত বেশি হয়ে যায়, মানুষ যার যার বাসায় যাওয়ার সুযোগ পায় না, এই দিকে বিবেচনা করে। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনার পিছনের জানলাটা বা যদি বন্ধ করে দেন, আপনার মুখ টোটালেই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে পিছন থেকে লাইট এত বেগে আসছে যে আপনার সামনের দিকে অন্ধকার। পিছন সুমন বাবু, আপনার এখানে সুমন কি কুমার নেটওয়ার্কের দেব, সমস্যা? আপনাকে তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। ওনার ভিডিও অফ রয়েছে। সুমন কুমার দেব, ভিডিও অন করুন। তামাল চক্রবর্তী, আপনার কি তমাল কি চক্রবর্তী সমস্যা? ভিডিও দেখা আপনার ভিডিও যাচ্ছে? দেখা যাচ্ছে না। কই দেখা যাচ্ছে না কেন? ও, না, এখন প্রেসিডেন্ট এসেছে। স্যার, পিছনে পিছনে পর্দাটা আপনি আটকে দেন। প্রশ্ন লিখলাম তো পিছনের স্যার, পর্দাটা ফুল আটকে দেন, না হলে আপনাকে কিছুই দেখা যাচ্ছে না। আমি স্যার না না, মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনার পিছনের আমি যে স্যার পর্দাটা ওটা আটকে দেন। বাতাসের জন্য খোলা রাখেছি, বাতাসের জন্য খোলা রাখেছি, ওটা অন্ধকার বাহ, হয়ে যাবে। বিদ্যুৎ নাই 2 ঘন্টা। ঢাকা শহরেও বিদ্যুৎ থাকে না? কি? স্যার আপনি একটু দয়া করে মিউট করে জিএল মন্ডল স্যার, আপনি একটু আচ্ছা, দয়া আমি করে করে মিউট দিচ্ছি, করে আমি নিন। করে দিচ্ছি। আপনার এখান থেকে নয়েজ জিএল আসতেছে। স্যার, আমি করে দিচ্ছি। ধন্যবাদ। এই ওই কি যেন বলতে চাচ্ছিলাম, তৈরি না, ভুলে গেলাম।
ও ওই প্রকাশ অধিকারীর পেজ প্রমোট দিয়ে ফলোয়ার্স বাড়াচ্ছে 63,000 হয়েছে না ওরা ই দিয়ে আমাদের এই সম্মেলনতে যা করে রানা বলে রানা বলছে যে পরীক্ষা কেন্দ্রে যখন স্যার সবাই হ্যাঁ যায় তখন হচ্ছে খুব ড্রেসিং স্মার্ট পোশাক পরে যায়, কারণ হচ্ছে নিজেকে একটু স্মার্ট ভাবে উপস্থাপন করতে পারলে সেটা নাকি ভালো রেজাল্ট পাওয়া যায়, বা ভাইবা দিতে গেলে এরকমটাই হয় স্যার। তো আপনার স্যার আবার যদি স্যার এই পরীক্ষাটি ফেসবুকে লাইভ হয় তাহলে তো সেখানে আরো নিজেকে মানে একটু উপস্থাপন সুন্দরভাবে করার জন্য পোশাক আশাকে একটু স্মার্টনেস থাকা দরকার। কোন পরীক্ষাকে হালকা ভাবে নেওয়া উচিত না। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনেক না স্যার আমি স্টুডেন্টই হালকা দেখলাম ভাবে নিইনি পরীক্ষাটাকে দেখেন খুবই আমি হালকা কিন্তু ভাবে আমার নিচ্ছে। ড্রেস ট্রেসে ঠিক আছি স্যার আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি স্যার। বিষ্ণু মহন্ত বাবু কি এই টি শার্ট পরে পরীক্ষার হলে যেতে পারবে স্যার কোনো পরীক্ষার হলে? না এটা টি শার্টটা স্যার ওইভাবে দেখলে হবে না ইন্ডিয়াতে জানি না, জোকার ইন্ডিয়াতে বাগ টি শার্ট পরে পরীক্ষা যিনি দেবো। ফেসবুকের মানে প্রতিষ্ঠাতা উনি কিন্তু টি শার্টই পরেন না না উনি উনি পরেন কিন্তু যেমন স্যার পরীক্ষার হলে তো স্যার পরীক্ষার হলে এমন কোনোভাবেই হতে তো পারে টি যেমন শার্ট পরে বারাক যাওয়া যাবে ওবামা না। প্রেসিডেন্ট থেকে যেদিন রিজাইন দিলেন ওদিন উনি জাস্টিস হিসেবে নিয়োগ পেয়েছিলেন টাই পরেননি বিদায় ওনার জাস্টিস নেই তো এরকম হতে পারে একসময় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এমন হবে যে প্রত্যেক শিক্ষার্থী কোট টাই পরে তারপরে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে করে দেবেন দেখবেন সবাই করবে এই যে এবার আমাদের সম্মেলনে সেটা হবে দেখলেন স্যার, ওই আমাদের রুলস করে দিলে হৃদয় হবে। নন্দীবাবু বর সেজে উনি সম্মেলনে আসলেন এই বর তো এবার আমি গ্রহণ করব না বুঝতে পেরেছেন ওই বর ড্রেস তো আমি এবার মানবো না এবার সম্মেলন ইন্টারন্যাশনাল সম্মেলন এখানে প্রত্যেকের জন্য সেই ইন্টারন্যাশনালি যে সকল পোশাক চলে তাই করতে হবে আচ্ছা 24 আর 29আশুতোষ দাস, আপনার ক্যামেরাটা একটু কার্ভ করুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু দেখে দেখে লিখতেছেন। শেষ করে স্যার স্যার 10:30। হ্যাঁ 10:30 স্যার 10:30
কবিতার বিপরীতে আমিও একটি কবিতা লিখেছি। যে কভু ঘুমের আঁধারে হারায় দিগন্ত, সে কি বুঝবে স্বজন হারানো বেদনা কত। ঘুমের যাতনা ছিবে সে কিসে, যে ছিল শিলংয়ের বিলাসী দেশে। রাগ করলেন? স্পিকার, কিছু ঘুম ঘুম হয় না, কিছু ঘুম ট্রেনিং হয়। স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলাম ইসলাম নয়, কিন্তু ইসলাম হলো ইসলাম। একবার দায়িত্ব পেয়ে যে ব্যক্তি সেই কাজের ভুল করে, আপনাদের হাতে আর মাত্র 3 মিনিট সময় আছে। সেই কালচার হলো ইসলাম। সেই ইসলাম ইসলামী ব্যাংকে বা হাত বসিয়ে লুটে লুটে ইস্যু করে দিয়েছে। স্পিকার, 2022 সালে বিএনপি মিডিয়া সেল ফেসবুক পেজ থেকে এক পোস্ট করা হয়, যেখানে লেখা হয় ব্যাংকিং খাতে চলতে গড়ে লুট, এস আলম গ্রুপের লুটপাটে সংকটে ইসলামী ধারা ব্যাংক। স্পিকার, সেই লুটতরার এস আলম গ্রুপকে আবারও সেই ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। স্পিকার, সংবিধানের ঠিক কোন ধারায় এটা বলা হয়েছে, আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম। স্পিকার, সংবিধানে না থাকলেও কথায় আছে এস আলমের নুন খেয়েছে যে একদিন, সে জানে সেই কাল খোলা কি কঠিন। স্পিকার, মির্জা আব্বাসের ঠান্ডা ব্যাংককে আমরা বিএনপি ব্যাংক বলি না, প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের মার্কেন্টাইল ব্যাংককেও আমরা আওয়ামী লীগের ব্যাংক বলি না, আব্দুল আবুল মৃত্যুর ন্যাশনাল ব্যাংককেও আমরা বিএনপির ব্যাংক বলি না। তাহলে কেন ব্যাংককে জামায়াতের ব্যাংক বলা হয়? স্পিকার, বিএনপি আওয়ামী লীগের নেতারা ব্যাংক তৈরি করলে সেটা বিএনপি আওয়ামী লীগের ব্যাংক হয়ে যায় না, কিন্তু জামায়াত নেতারা ব্যাংক তৈরি করলে সেটা জামায়াতের ব্যাংক কেন হয়? স্পিকার, স্পিকার, প্রতিনিয়ত প্রতিকূলতার মাঝেও ইসলামী ব্যাংক আজ এত দূর এসে দাঁড়িয়েছে, এত সুনাম অর্জন করেছে, দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এক মিনিট। কি বিষ্ণুবাবু কিছু বলছেন? শুধু শুধু ভয় দেখাচ্ছেন একটু পর পর, আর এক মিনিট। হ্যাঁ, না আপনাদের যাতে গোছানো হয়ে যায় এই জন্য বলতেছি আর কি। আপনাদের লেখার টাইম শেষ। এখন আপনারা ছবি তুলুন, খাতা পাঠান। লেখা স্টপ করে দেন, আর লেখার প্রয়োজন নেই। খাতা পাঠিয়েছেন পার্থ সারথী দে, আপনার 10 পেজ। সঠিক? পার্থ সারথী দে, বাবু পার্থ সারথী দে। পার্থ সারথী দে, শুনতে পাচ্ছেন? 10 পেজ। নেট কানেকশন কেটে গেছিল স্যার। 10 পেজ। পার্থবাবু আপনার কি 10 পেজ? জি স্যার 10 পেজ। আচ্ছা, জি স্যার ধন্যবাদ। আমার মানে নেট কানেকশন কেটে গেছিল স্যার। 10 পেজ ঠিক আছে? জি স্যার 10 পেজ। ওকে। তারপর হচ্ছে
সোহানা আহমেদ, জি স্যার। আপনার পেজ নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 জি স্যার। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পেজ, 20 পেজ। জি স্যার, 20 পেজ। ধন্যবাদ। এবার জি হচ্ছে স্যার, 20 পেজ। দুর্বা চক্রবর্তী, 15 পেজ। হ্যাঁ দুর্বা স্যার। চক্রবর্তী, ত্রিপুরা মনে হয় না? ত্রিপুরা। হ্যাঁ স্যার। ধন্যবাদ। এবার হচ্ছে তমাল চক্রবর্তী, 9 পেজ। হ্যাঁ 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 স্যার। তমাল, 9 পেজ। ধন্যবাদ। স্যার 9 পেজ। দিতে পারি? হ্যাঁ, পারেন। স্যার লিভ নিতে পারি? নমস্কার। নমস্কার বাবু। স্যার নমস্কার স্যার। আশুতোষ দাস, 4 পেজ। আশুতোষ দাস। স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। বিপ্লব কুমার মন্ডল, 13 পেজ। স্যার। হ্যাঁ, ধন্যবাদ। জি স্যার। সে কেউ আসছে? সঞ্জয় কুমার সরকার, সঞ্জয় কুমার সরকার, 8 পেজ। হ্যাঁ স্যার, 8 পেজ। ধন্যবাদ।